সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি সার্ভাইভাল অ্যাকশন হরর সিরিজ দ্য লাস্ট অফ আস-এর সিজন 2 এর প্রথম এপিসোড ফিউচার ডেইজ। গত সিজনের শেষে আমরা দেখেছিলাম জোয়েল এলির সঙ্গে মিথ্যা বলেছিল। ফায়ারফ্লাইদের কাছে ভাইরাসের কোনো চিকিৎসা নেই। এলির মতো দুনিয়ায় আরও অনেক ইমিউন মানুষ আছে, কিন্তু ফায়ারফ্লাইরা তাদের সাহায্যে ভ্যাকসিন বানাতে ব্যর্থ হয়েছে। এবং একদম শেষ মুহূর্তে হাসপাতালে আক্রমণকারীদের হামলার কারণে জোয়েল অচেতন এলিকে নিয়ে পালিয়ে আসে। সিজন 2 এর শুরু একদম এই দৃশ্যের পর থেকেই হয়। এলির মনে জোয়েলের কথায় একটু সন্দেহ হচ্ছিল, কিন্তু তার শপথ করার পর এলি উপরে উপরে তার কথা বিশ্বাস করে নেয়। অন্যদিকে সল্ট লেক সিটিতে বেঁচে থাকা কিছু ফায়ারফ্লাই হাসপাতালে নিহত সঙ্গীদের কবর দিচ্ছিল। ওয়েনের মতে এখন তাদের সরাসরি সিয়াটল গিয়ে আইজ্যাকের সঙ্গে দেখা করতে হবে। আইজ্যাক সিয়াটলে ফায়ারফ্লাইদের একটি গ্রুপ লিড করছিল, কিন্তু অ্যাবির প্রথম লক্ষ্য ছিল জোয়েলের ওপর প্রতিশোধ নেওয়া। একটা ব্যাপার বলে রাখি, জোয়েল যে সার্জনকে গুলি করেছিল সে ছিল অ্যাবির বাবা। ওয়েন অ্যাবিকে বোঝাতে চেয়েছিল যে প্রথমে তাদের সিয়াটল গিয়ে রিসোর্স জোগাড় করতে হবে, তারপর পুরো শক্তি দিয়ে জোয়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া যাবে। তাছাড়া তাদের এখনো জোয়েলের লোকেশন সম্পর্কে কিছুই জানা ছিল না। একটু ইতস্তত করার পর অ্যাবি রাজি হয়, তবে একটা শর্তে। জোয়েলকে খুঁজে পাওয়ার পর তাকে ধীরে ধীরে যন্ত্রণা দিয়ে মারা হবে। 5 বছর পরে জ্যাকসন ভিলেজে এলি ক্যালিপারের সাথে লড়াই অনুশীলন করছিল। ক্যালিপাকে হারানোর পর জেসি এলিকে জানায় যে ইচ্ছে করেই জোয়েলের কথা মতো তারা এলির সাথে পুরো শক্তিতে লড়েনি। এলি তাদের সতর্ক করে দেয় যে ভবিষ্যতে যেন তারা বাইরে থেকে এমন কিছু না করে। বাইরে তখন জোরদার নির্মাণ কাজ চলছিল, কারণ লাগাতার শরণার্থীরা আসার ফলে জ্যাকসনের বাড়ির সংকট দেখা দিয়েছে। এই সময় কিছু নির্মাণ কর্মী আন্ডারগ্রাউন্ড গ্যাস পাইপলাইনে অদ্ভুত কিছু শিকড় দেখতে পায়। জোয়েল তখন একটা ঘরে বসে সার্কিট ব্রেকার সারছিল। তখন সেখানে এলির নতুন বেস্ট ফ্রেন্ড ডিনা আসে। ডিনা কাজ শেখার অজুহাতে কথোপকথন শুরু করে জোয়েলের কাছে জানতে চায় আসলে এলি কেন এখন জোয়েলের উপর এত রেগে আছে। এলি এখন 19 বছরের, অর্থাৎ টিনেজের শেষ ধাপে। জোয়েলের মতে এই বয়সে বাচ্চাদের প্যারেন্টসকে ঘৃণা করা খুবই সাধারণ বিষয়। এলির এই নতুন অবহেলার আচরণ তাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। ডিনা বুঝে যায় সম্ভবত এই পরিস্থিতি সামলানোর জন্যই জোয়েল জ্যাকসনের সাইকোথেরাপিস্ট গেলের কাছ থেকে থেরাপি নিচ্ছে। জোয়েল ডিনাকে অনুরোধ করে দয়া করে এই থেরাপির কথা কাউকে না বলতে। এত কথা বলার পর তারা আবার সার্কিট ব্রেকার নিয়ে আলোচনা শুরু করে। এলি তখন টমির সাথে শিকারে গিয়েছিল। টমি এলিকে স্নাইপার রাইফেল দিয়ে ইনফেক্টেড মারতে শেখাচ্ছিল। এলি এখন বেশ পারদর্শী হয়ে উঠেছে। পেট্রোলের সময় তারা লক্ষ্য করে আজকাল তাদের আশেপাশের এলাকায় ইনফেক্টেডের সংখ্যা কিছুটা বেড়ে গেছে। টমি এলিকে জানায় সে এখন তাকে পেট্রোলিং ফিল্ড ডিউটি থেকে সরিয়ে গেটের ওয়াচম্যানের ডিউটিতে পাঠাতে চায়। এলি বুঝে যায় এটা নিশ্চয়ই জোয়েলের কাণ্ড। এলি টমিকে বোঝায় ভাইরাস থেকে ইমিউন থাকার কারণে সে পেট্রোলিং এর কাজের জন্য বেশ পারফেক্ট। একটা কথা, জোয়েল আর টমি এখনো এলির ইমিউন হওয়ার ব্যাপারটা সবার কাছে গোপন রেখেছে। এলির একটু চাপ দেওয়ার পর টমি আবার তাকে পেট্রোলিং মিশনে পাঠানোর জন্য রাজি হয়। জোয়েল বা এলি একবার যখন সিদ্ধান্ত নেয় তখন আর কারো কথা শোনে না। টমির স্ত্রী মারিয়া মনে করে নির্মাণের কাজ আরো দ্রুত করতে হবে, কিন্তু জোয়েল তাকে বোঝায় এই কাজের জন্য সময় লাগবে। হ্যাঁ, মেনে নেওয়া যায় লাগাতার শরণার্থী আসার কারণে জ্যাকসনের বাড়ির সংকট দেখা দিয়েছে, কিন্তু তাদের কাছে কোনো বিশেষ শক্তি নেই যেটা ঘোরালেই হঠাৎ করে নির্মাণের গতি দ্বিগুণ হয়ে যাবে। জোয়েলের মতে এখন আর নতুন শরণার্থীদের জ্যাকসনে প্রবেশ করানো উচিত নয়। আজ বাড়ির সংকট দেখা দিচ্ছে, ধীরে ধীরে রিসোর্সেরও সংকট দেখা দেবে। কিন্তু যাওয়ার আগে মারিয়া জোয়েলকে মনে করিয়ে দেয় জ্যাকসন কমিউনিটির অংশ হওয়ার আগে সেও একজন শরণার্থী ছিল। জোয়েলের এই ঠান্ডা আর সরল কথাবার্তা আবার মনে করিয়ে দেয় জোয়েল কোনো সাদাসিধা টাইপের সাধু ব্যক্তি নয়। না হলে সে নিজের স্বার্থে ফায়ারফ্লাইদের গণহত্যা করত না। যাই হোক, জোয়েল এখান থেকে বেরিয়ে সোজা থেরাপি সেশন অ্যাটেন্ড করতে চলে যায়। গেলকে পেমেন্ট হিসাবে গাঁজা দেওয়ার পর তার থেরাপি শুরু হয়। আজ গেলের জন্মদিন। তার স্বামী ইউজিনের মৃত্যুর পর গেল একা তার জন্মদিন পালন করছে, তাই সে সকাল থেকে মদ্যপান করছে। নেশার ঘরে নিয়ন্ত্রণ হারিয়ে গেল জোয়েলকে বলে, ভাই এখন তো আর মিথ্যা বলা বন্ধ করো। গেলের মতে জোয়েল নিশ্চয়ই তার কাছে কোনো গুরুতর তথ্য লুকাচ্ছে। জোয়েলও খুব ভালো করেই জানে এলি কেন তার উপর রাগান্বিত এবং কেন সে জোয়েলের কাছ থেকে আলাদা হয়ে নিজের তার গ্যারেজে গিয়ে থাকতে শুরু করেছে। গেল মনে করে জোয়েলের উচিত সব রাগ একেবারে উগরে ফেলা, যার শুরু গেল নিজেই করে। মনে হয় গেলের স্বামী ইউজিনকে জোয়েলই মেরেছিল। জুয়েল মারে নাই মেনে নেওয়া যায়, পরিস্থিতিতে জুয়েল মেরেছিল সেটা বোঝা যায়, কিন্তু জুয়েল যেভাবে মেরেছিল সেই ব্যাপারটা গেলের একবারই ভালো লাগেনি।
আজও জুয়েলকে তার স্বামীর খুনির মতোই দেখে। সব রাগ বেরিয়ে আসার পর গেল একদম শান্ত হয়ে গেল। এবার জুয়েলের পালা। জুয়েলের প্রতিক্রিয়া দেখে কিছুক্ষণের জন্য মনে হলো হয়তো ও সব সত্যি বলে দেবে, কিন্তু একদম শেষ মুহূর্তে সে বলল আমি তাকে বাঁচিয়েছিলাম বলে সেখান থেকে চলে গেল। এইচবিও সিরিজে গেলের চরিত্রটি একদম নতুন। গেমের গল্পে ইউজিনের উল্লেখ ছিল ঠিকই, কিন্তু তার গল্প এই গেলের স্বামী ইউজিনের গল্পের সাথে অনেকটাই আলাদা ছিল। সিজন 2 এ নতুন চরিত্র যোগ করার পাশাপাশি আরও কিছু পরিবর্তন এসেছে, যার সম্পর্কে আমরা পরে আলোচনা করব। পরের দিন দিনা এলিকে নিতে চলে গেল। দিনাও এলির সঙ্গে পেট্রোলিং এ যাচ্ছিল। দিনার সামনে এলির আচরণ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল এলি দিনার প্রতি একটা ক্রাশ ব্যাপার আছে। এরপর তারা দুজনে অস্ত্র ইত্যাদি নিয়ে জেসির কাছ থেকে নির্দেশনা নিতে চলে গেল। আজ পেট্রোলিং মিশন ক্যাট নেতৃত্ব দেবে। নিয়ম ছিল খুবই সহজ, এটা একটা সার্ভে মিশন ছিল। চারপাশের এলাকা দেখে আসতে হবে, বাইরে কোনো বিপদের আভাস পেলে সাথে সাথে ফিরে এসে কাউন্সিলকে জানাতে হবে। নিজে হিরো হতে গিয়ে ঝুঁকি নেওয়ার কোনো দরকার নেই। রাস্তায় রক্তের দাগ দেখে ক্যাট সবাইকে থামিয়ে দিল। নিয়ম অনুযায়ী তাদের এখন ফিরে গিয়ে কাউন্সিলকে খবর দিতে হতো, কিন্তু এলি কথা শুনবে কেন? ক্যাটের নিষেধ সত্ত্বেও সে রক্তের দাগ অনুসরণ করে সবাইকে সঙ্গে নিয়ে একটা সুপার মার্কেটের সামনে চলে এলো। সবাই অবাক হয়ে দেখলো মার্কেটের বাইরে একটা ভাল্লুকের মৃতদেহ পড়ে আছে। দেখে মনে হচ্ছিল এটা ইনফেক্টেডদের কাজ। ইনফেক্টেডরা কখন থেকে পরিষ্কার পরিকল্পনা করতে শিখেছে, আর সেটা আবার এমন একটি শক্তিশালী প্রাণী ভাল্লুকের। ক্যাটকে জোর করে রাজি করিয়ে এলি আর দিনা সুপার মার্কেটের ভেতরে অনুসন্ধান করতে ঢুকে পড়ল। জানালার ফাঁক দিয়ে কিকারদের আওয়াজ শুনে তারা বুঝে গেল যে ভিতরে অন্তত 2টাই ইনফেক্টেড আছে। তারপর প্ল্যান মাফিক দুজনে চাকুর সাহায্যে ইনফেক্টেডদের মেরে ফেললো। কিন্তু এই সেলিব্রেশনের সময় ফ্লোর ভেঙে এলি নিচে পড়ে গেল। প্রথমে এলি ভেবেছিল সে একাই আছে, কিন্তু তখনই তার নজর পড়লো একটা ইনফেক্টেডের উপর। দেখে মনে হচ্ছিল এটা রানার টাইপ ইনফেক্টেড, যারা শিকার দেখলে দৌড়ে গিয়ে হামলা করে। কিন্তু এলি অবাক হয়ে দেখলো ইনফেক্টেড হামলা না করে বরং তার কাছ থেকে লুকিয়ে গেল। তারপর সেই ইনফেক্টেড প্ল্যান করে এলিকে ফাঁদে ফেলে পাশ থেকে হামলা করলো। এলি সেই ইনফেক্টেডকে মেরে ফেললেও সে মধ্যে এলির পেটে কামড় বসিয়ে দিয়েছিল। ফিরে এসে এলি কাউন্সিলকে জানালো সে সুপার মার্কেটে তার মুখোমুখি হয়েছিল একটা ইভলভড ইনফেক্টেডের সাথে। সে সাধারণ ইনফেক্টেডদের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান ছিল। সেই ইনফেক্টেড প্ল্যান করে তাকে ফাঁদে ফেলেছিল। এটা শুনে সবাই অবাক হয়ে গেল। তবুও এলি আর দিনার রুল ভাঙার শাস্তি হওয়া উচিত ছিল। এর উত্তরে এলি টমিকে বলল টমি আর জুয়েল তো প্রায় রুল ভাঙে, তাদের তো কখনো শাস্তি হয় না। এরপর এলি আর দিনাকে বাইরে পাঠিয়ে কাউন্সিল সেই ইভলভড ইনফেক্টেড নিয়ে আলোচনা করতে লাগলো। আশা করা হচ্ছিল এটা একক ঘটনা, কিন্তু যদি সত্যি ইনফেক্টেডরা ইভলভ হয়ে বুদ্ধিমান হয়ে যায় তাহলে তারা সহজেই দল বেঁধে জ্যাকসনে হামলা চালাতে পারবে। তবে যেহেতু নিউ ইয়ার পার্টি মাত্র কয়েক ঘন্টা দূরে ছিল, তাই তারা ঠিক করলো আগে মজা করা যাক, সার্ভাইভালের কথা পরে ভাবা যাবে। বাড়ি ফিরে এলি তার কামড়ের দাগটা ছুরি দিয়ে কেটে গোল করে ফেললো, যেন সেটা সেলাই করার পর সাধারণ ক্ষত মনে হয়। জুয়েল এলিকে পার্টিতে ডাকতে গ্যারাজে এলো। সেখানে সে খেয়াল করলো তার গিটার স্ট্রিংস নষ্ট হয়ে গেছে। জুয়েল তৎক্ষণাৎ গিটার মেরামত করতে চলে গেল। নিউ ইয়ার পার্টিতে দিনা এলির সাথে নাচতে নাচতে দারুণভাবে ফ্লার্ট করতে লাগলো। এলিও নিজেকে সামলে রাখতে পারলো না, আর সবার সামনে দিনাকে কিস করে ফেললো। এটা দেখে এক ধর্মীয় চাচা রেগে গেলেন। নিউ ইয়ার পার্টিটা একটা চার্চে হচ্ছিল। চাচা সেট তাদের লেসবিয়ান বলে চিৎকার করে তাড়িয়ে দিলেন। এর আগে এলি কিছু বলতে পারে জুয়েল সেটকে ধাক্কা মেরে ফেলে দিল। এটা দেখে এলি উল্টো জুয়েলের ওপরই চিৎকার করে বলল সবসময় তার সুরক্ষার জন্য সামনে এগিয়ে আসার দরকার নেই, সে নিজেই নিজে দেখাশোনা করতে পারে। এটা শুনে জুয়েল মুখ ঝুলিয়ে চুপচাপ সেখান থেকে চলে গেলেও বুঝতে পারলো এখানে কোনো বড় সমস্যা আছে। সবকিছু শান্ত হওয়ার পর এলি বাড়ি ফিরে গেল। জুয়েল বাইরে বসে রিপেয়ার করে গিটার বাজাচ্ছিল। এলি তাকে কিছু না বলে গ্যারেজের ভেতর রাগ করে চলে গেল। এন্ড সিনে দেখা গেল নির্মাণ কর্মীরা গ্যাস পাইপলাইনের ভেতরে যে শিকড় পেয়েছিল সেগুলো আসলে কর্ডিসেপস ভাইরাসের টেকটেকলস ছিল, আর সেগুলো জীবিত ছিল। ওদিকে জ্যাকসনের বাইরে পাহাড়ের দিকে অস্ত্রধারী অ্যাবির গ্যাং দূর থেকে পার্টি দেখছিল। আর সেখানেই শেষ হয় এপিসোড 1। সিজন 2 এর এই নতুন ইন্টেলিজেন্ট ইনফেক্টেড আর আগের সিজনে দেখানো হাই মাইন্ডেড কনসেপ্ট শো এর নতুন। গেমে এমন কিছু ছিল না। সম্ভবত গেমের গল্প অনুসরণ না করে নতুন সিজন তৈরি করতে শো ক্রিয়েটররা নিজেদের আলাদা কনসেপ্ট এনেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের যত্ন